কুটুম বাড়িতে কুটুম নাই আর শ্বশুর বাড়িতে বোন নাই। শ্বশুর বাড়িতে শ্বশুর মশাই যতই আপ্যায়ন করে, যদি বউ না থাকে তাহলে সেই আপ্যায়নের কোনোই মূল্য নাই। হেই হোয়াটসঅ্যাপ বাজান, কি খবর তোমাদের? আশা করতেছে তোমরা সকলেই ভালোই আছো। আসলে মেলা মানুষ আমাকে কমেন্ট করার ইনবক্সে নক দেয়, সবগুলি কয় ভাই বর্ষাঘাটের বর্ষার সময় আপডেট দেন। রিসেন্টলি অবশ্য বর্ষাঘাটলি আপনাদের একটা ভিডিও দিছি। বর্ষাঘাট আসলে মনে করলেন বর্ষার সময় শিরা আর উপভোগ করার লাহা। এখন এই বর্ষা ব্রিজে এসে আপনি যেমুকুই তাকাবেন খালি পানি আর পানি, সাইড মুখ পানি খালি থই থই করতেছে। তিস্তা নদীর উপরে এই বর্ষা ব্রিজের অবস্থান, নদীর তীর ঘেঁষে এখন গড়ে উঠেছে জনবসতি। তবে এই জনবসতি গুলো হুটহাট করেই গড়ে উঠেছে, যার নাম হঠাৎ পাড়া বা গুচ্ছগ্রাম। এই এলাকার অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে সম্পৃক্ত। বিল অঞ্চলে হওয়ার সুবাদে বেশিরভাগ মানুষ নদী, বিল, হাওর থেকে মাছ ধরে আর সেগুলো বাজারজাত করেই তাদের চলে জীবন জীবিকা। এভাবে চলছে বর্ষা অঞ্চল মানুষের জীবনযাত্রা। এই চলন বিলের মাছের অবশ্য খুব নাম ডাক রয়েছে। এই বিলে হরেক রকমের সুস্বাদু মাছ পাওয়া যায়। শোল, টাকি, বোয়াল, পাবদা, পুঁটি, ট্যাংরা, ফাতাসি, শিং ইত্যাদি মাছ পাওয়া যায়। বর্ষা ব্রিজের সংলগ্নে যেসব গ্রামের অবস্থান তা হলো চরসেন গ্রাম, শ্যানগ্রাম, করকলা, সিনেভাতকু, গৌরনগর ইত্যাদি। এই বর্ষাঘাট অঞ্চলটি মূলত দুটি ইউনিয়নের মধ্যে পড়ে, তা হলো বিলচলন ইউনিয়ন এবং নিমাইছড়া ইউনিয়ন। এই বর্ষাঘাট অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে কয়েকটি রেস্টুরেন্ট, কুটুম বাড়ি, শ্বশুর বাড়ি এবং কিছুক্ষণ, যা চলন বিল বাসী অর্থাৎ পাবনা, নাটোর, সিরাজগঞ্জ মানুষের কাছে বেশ জনপ্রিয়। এছাড়াও এখানে হরেক রকমের দোকানপাট বসে, ফুচকা, চটপটি, বাদাম বুট, চানাচুর, ঝালমুড়ি ইত্যাদি এখানে আপনি পাবেন। তাই তো অনেক দূর দূরান্ত থেকে এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। বিশেষ করে বর্ষার সময় ভ্রমণ পিয়াসু মানুষদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যায়। দুদণ্ড প্রকৃতির সাথে সময় কাটাতে এখানে আসতে পারেন। মনোরম পরিবেশের পাশাপাশি এক কাপ গরম কফির চুমুকে হারিয়ে যাবেন অন্য কোনো দুনিয়াতে।